অ্যাস্ট্রোফিজিক্স এবং কোয়ান্টাম ফিজিক্স আমাকে ভীষণভাবেই টানে। তো সেদিন একটা ইউটিউব না, ইউটিউবেই দেখছিলাম খুব সম্ভবত, সেখানে দেখছিলাম একটা পোস্ট যেখানে একটা ব্ল্যাক হোলের কথা বলেছে যার ক্ষমতা আছে 40 বিলিয়ন সান, আমাদের যে সান সূর্য তাকে ধারণ করার এতটাই তার সাইজ। চমকে উঠেছিলাম, শুধু ভাবছিলাম এটা তো একটা ব্ল্যাক হোল সারা ইউনিভার্সে, আর সমস্ত ইউনিভার্সে কত ব্ল্যাক হোল আছে, ট্রিলিয়ন্স অফ গ্যালাক্সি আছে, সেটা শুধু আমাদের ইউনিভার্সে, এবং এর বাইরে তো এখন মাল্টিভার্সের কথা বলা হচ্ছে। তো সেখানে এই 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 গ্র্যান্ড এক্সপ্যান্সের কথা যদি ভাবি, এই গ্র্যান্ড প্ল্যাটফর্মের কথা যদি ভাবি, এই হিউজ অলমোস্ট ইনফাইনাইট প্ল্যাটফর্মের কথা যদি ভাবি, তাহলে আমাদের ইগো কতটাই সামান্য। আবার ধরো উল্টো দিকে, কোয়ান্টাম ফিজিক্স এটা প্রমাণ করে দিয়েছে যে যতক্ষণ একজন অবজার্ভার আছে ততক্ষণই এই ধরনের কোয়ান্টাম যে ফ্লাক্স আছে, যে কোয়ান্টাম যে একটা পুল আছে, যেটা কোনো কিছু ঘটছে না, এই বুদ্ধিজমের শূন্যতার মতো, যেখানে সব কিছুই ঘটা সম্ভব কিন্তু কোনো কিছু ঘটছে না, সেইখানে যখন কোনো অবজার্ভার লক্ষ্য করছে বা তাকাচ্ছে, সেখানেই একটা এটা কোল্যাপস করছে, এই কোয়ান্টাম যেটা ফ্লুইডিটিটা, একটা স্পেশাল রিয়েলিটি তৈরি হচ্ছে। তো এই থিওরিতে এটাই ওরা বলে যাচ্ছে কোয়ান্টাম ফিজিসিস্টরা, এই ইউনিভার্স এক্সিস্ট করে না যতক্ষণ না কোনো কনসিয়াসনেস, কোনো কনসিয়াস এন্টিটি তাকে অবজার্ভ করছে। তাহলে ভাবো, একবার আমি বলছি গোটা আমাদের এর পাশে অতি নগণ্য, নগণ্য কথাটাও মানে ইনঅ্যাডিকুয়েট তার ইনসিগনিফিকেন্স বোঝানোর জন্যে। আবার উল্টো দিকে আমি যদি অবজার্ভ না করি, আমার মতো যদি মানুষ যাদের মধ্যে কনসিয়াসনেস আছে এটাকে অবজার্ভ না করে, এটাই টোটালি কোল্যাপস করে যাবে। সুতরাং এর অস্তিত্ব আমার অবজারভেশনের ওপর নির্ভর করছে। অচিন্তনীয়, চিন্তা করা যায় কীভাবে লিঙ্কড আমার কনসিয়াসনেস এটার সঙ্গে, আরও একভাবে লিঙ্কড। কোয়ান্টাম ফিজিক্সের যে থিওরিটা সাংঘাতিকভাবে নাড়া দিয়ে যায়, সেটাকে বলে এন্ট্যাঙ্গেলমেন্ট থিওরি। আমি কয়েকবার বলেছি যে যদি দুটো পার্টিকেল কোনো সময় একসঙ্গে নিজেদের মধ্যে থাকে, তারপর তারা যদি সেপারেটেড হয়ে যায়, মিলিয়ন্স অফ লাইট ইয়ার্স দূরে চলে যায় একে একজনের থেকে, একটা চেঞ্জ একটাতে ইনডিউস করলে অন্যটাতেও সেই চেঞ্জ হবে, ওই মুহূর্তে হবে। লাইটের মতো মিলিয়ন ইয়ার্স পরে হবে না, লাইটের স্পিডে গিয়ে দ্যাট মোমেন্টে হবে। এটা এন্ট্যাঙ্গেলমেন্ট থিওরি। এই এন্ট্যাঙ্গেলমেন্ট থিওরিতে ওরা আরেক মানে লোকে যেটা এটা থেকে ইনফার করছে, বা এর থেকে এই ব্যাপারটায় উপনীত হচ্ছে যে যখন বিগ ব্যাং হয়েছিল, একটা সলিড একটা স্পট ছিল, ডেন্সেস্ট, প্রচণ্ড হাই টেম্পারেচার। এই ডেন্স মেটেরিয়ালে তো সব আমরা ছিলাম, সূর্য ছিল, সবই, তখন তো কোনো কিছু এখান থেকে তৈরি হয়নি, আবির্ভূত। তো এভরিবডি ওয়াজ কানেক্টেড উইথ দ্যাট স্পট, ইন দ্যাট স্পট। তারপর বিশাল বিস্ফোরণ, বিগ ব্যাং, সব ছড়িয়ে গেল, বিভিন্ন জিনিস তৈরি হলো। কিন্তু আমরা তো ইনট্যাঙ্গলড তাদের সঙ্গে, এই প্রত্যেকটা জিনিসের সঙ্গে, তাহলে অ্যাকচুয়ালি আমরা এদের সঙ্গে এক। সুতরাং এদের কোনো চেঞ্জ হলে আমাদেরও চেঞ্জ হবে, আমাদের প্রত্যেকটা মানুষের। আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীবজন্তু, প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা নক্ষত্র, প্রত্যেকটা গ্যালাক্সি অ্যাকচুয়ালি এই এন্ট্যাঙ্গলমেন্টে আটকে আছি, বিকজ আমরা প্রত্যেকেই বিগ ব্যাং থেকে তৈরি হয়েছে, একই পয়েন্টে ছিলাম। এটা আবার ধরো আমাদের প্রাচীন ভারতে কতদিন আগেই বলে দিয়ে গেছে, জগৎটা তুমি ভিন্ন ভিন্নভাবে নিজেকে ভিন্ন দেখছো, অ্যাকচুয়ালি ইউ আর দ্য সেম। এই যেই মুহূর্তে আইডেন্টিটি, এই সেপারেট আইডেন্টিটিটা, সেপারেট ইগোটা ডেস্ট্রয়েড হয়, ইউ আর ব্যাক টু দ্য সোর্স, অ্যান্ড অদ্ভুত ব্লেসফুল এবং একটা অসাধারণ আনন্দময় অনুভূতিতে চলে যাচ্ছ। তার কারণ হচ্ছে যতক্ষণ এই সেপারেট আইডেন্টিটিটা থাকছে, ততক্ষণ তুমি সবসময় ইনসিকিওর, অ্যাংজাইটিতে ভুগছো যে ইউ ক্যান বি ডেস্ট্রয়েড। যেই মুহূর্তে বুঝছো এই মেঘটাও তুমি,
আকাশটাও তুমি, সূর্যটাও তুমি। এই ফিলিংটা যখন এসে যাচ্ছে, এদের এসে যায়, যোগীদের এসে যায়, বুদ্ধত্ব এসে যায়, তখন ইউ হ্যাভ নাথিং টু লুজ। কোথাও পড়া নেই। বুদ্ধর একটা খুব সুন্দর কথা আছে, দের ইজ এ স্টেট ফ্রম দেয়ার দের ইজ নো ফল। এই দর্শন, ভারতীয় প্রাচীন দর্শন এবং এই কোয়ান্টাম ফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্সে কোথায় যেন এন্ট্যাঙ্গেলড হয়ে আছে, একটা পয়েন্টে গিয়ে মিলে যাচ্ছে। যত ভাবি চমৎকৃত হই, অসাধারণ।